ঈদ শেষে রাজধানীতে ফেরা যাত্রীবাহী গাড়ির চাপ আছে সড়ক মহাসড়কে। কোথাও ভোগান্তি, আবার কোথাও স্বস্তিতে ফিরছে মানুষ। এ বিষয়ে আরো খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সড়ক মহাসড়কে যাত্রীদের চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আহ, তামিমা, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়ক। আর যেহেতু সামনে ঈদ, ঘরমুখো মানুষের যে চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি সকাল থেকে অর্থাৎ আমি একটু দেখানোর চেষ্টা করছি, এটি ঢাকা আরিচা মহাসড়ক। অর্থাৎ এই সড়কটির প্রধান যে সড়কটি দেখতে পাচ্ছেন, যে যাত্রীর যে চাপ সেটি কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। পাশাপাশি আহ আজ অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু যে সাধারণ যাত্রীরা যারা রয়েছেন তাদের কিন্তু চাপ কিছুটা বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। এবং পাশাপাশি দূরপাল্লার যে বাসগুলো রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। অর্থাৎ শেষ মুহূর্তের যে ঈদের যে ঘরমুখো মানুষ যারা বাড়ি গিয়েছিলেন তারা কিন্তু এই কাজের অর্থাৎ তাদের যে গন্তব্যস্থান সেটি কিন্তু ফিরতে শুরু করেছে। এবং সেটিকে ঘিরে এখন পর্যন্ত যদি বলা যায় যে সড়কের চাপ কিন্তু আমরা গত কয়েকদিন থেকে আজের যে চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ যে 26শে মার্চ শেষ করে অর্থাৎ আগামীকাল সরকারি সর্বশেষ যে ছুটি সেটি কিন্তু আগামীকালই শেষ। তার ফলশ্রুতি কিন্তু আজকের যে চাপটি সেটি কিন্তু আমরা সড়কে কিন্তু দূরপাল্লার যে বাসগুলো রয়েছেন সেটির চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যদি বলা যায়, এটি ঢাকা আরিচা মহাসড়ক, এই সড়কটির যে পাকিজা স্থানটিতে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছেন সেটি কিন্তু আসতে শুরু করেছে। এবং পাশাপাশি যদি বলা যায় যে এই মুহূর্তে অর্থাৎ উত্তরবঙ্গের যে গাড়িগুলো আসছেন তারা কিন্তু ঈদের সর্বশেষ অর্থাৎ হলো ছুটি কিন্তু শেষ হয়েছে। যেহেতু এটি শিল্প অধ্যুষিত এলাকায়, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন। তবে আরেকটু তার আমি বলে রাখি, এই ছুটির দিনে কিন্তু শিল্প কারখানা কিন্তু কিছু কিছু শিল্প কারখানা খুলে দিয়েছে। পাশাপাশি এই শিল্প অঞ্চলে কিন্তু যারা সাধারণ শ্রমিকরা যারা ছিলেন তারা কিন্তু ঈদের ঘর অর্থাৎ ঈদের নারীর টানে কিন্তু বাড়ি ফিরতে গিয়েছিলেন। এবং পরিবার পরিজনের সঙ্গে কিন্তু তারা ঈদ আনন্দ কিন্তু ভাগাভাগি করা শেষে সর্বশেষ তাদের যে কর্মচাঞ্চল্যকে যে স্থান অর্থাৎ কর্মময় যে স্থান সেটি কিন্তু ফিরতে শুরু করেছে। এবং এই মুহূর্তে যে সড়কটিতে দেখানোর চেষ্টা করছি যে উত্তরবঙ্গ এবং আহ উত্তর এবং পশ্চিমবঙ্গের যে গাড়িগুলো রয়েছেন তারা কিন্তু এই পরিবেশ দিয়ে অর্থাৎ এই সড়কটি দিয়ে কিন্তু তারা ঢাকায় প্রবেশ করেন। এবং পাশাপাশি সাভার যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানকার যারা গার্মেন্টস শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু এই সড়কটি দিয়ে তারা কিন্তু তাদের যে স্থান সেটি কিন্তু অর্থাৎ কর্মময় যে জায়গাটি সেটি কিন্তু আসতে শুরু করেন। তো সব মিলে যদি বলা যায় যে এই সড়কটিতে কিন্তু ট্রাফিক ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাফিকের যারা রয়েছেন, হাইওয়ে পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের যানজট যাতে না হয় সেটির বিষয়ে কিন্তু কাজ করছেন। এবং এক কথায় যদি বলা যায় যে শিল্প অঞ্চলের যে সাধারণ মানুষ যারা কিন্তু ইতিমধ্যেই সাভারে ঘিরতে শুরু করছেন। তো তামিম ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদযাত্রার সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।